সংঘাতের পথে না গিয়ে কূটনীতিতেই জোর দিচ্ছে ওয়াশিংটন। ইরান ইস্যুতে সামরিক হুমকি থাকলেও আলোচনার দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে বাড়ছে নৌ উপস্থিতি, পাল্টা প্রস্তুত ইরানও। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনই প্রয়োজন নেই, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কূটনৈতিক সমাধানে এখনও ওয়াশিংটনের অগ্রাধিকার এবং শক্তিশালী মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করতে না হলে তিনি সেটিকেই সবচেয়ে ভালো ফলাফল হিসেবে দেখছেন। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান ইস্যুতে তার প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিশাল ও শক্তিশালী রণতরী ইরানের দিকেই যাচ্ছে ঠিকই, তবে তা যেন ব্যবহার করতে না হয় সে আশাই করছেন তিনি। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং আলোচনার পথ খোলা রাখার কথাও পুনর্ব্যক্ত করেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয় তাহলে তা রুখতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তবে এখনও সামরিক পদক্ষেপ ছাড়াও অন্যান্য বিকল্প নিয়ে ভাবা হচ্ছে বলেও জানান তিনি। রয়টার্সের খবরে বলা হয়, গত 48 ঘন্টায় ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক ওই অঞ্চলে প্রবেশ করেছে। বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের 6টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী এবং 3টি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে। অন্যদিকে যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে ইরানও। দেশটির রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা ও আগ্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। এই উত্তেজনার মধ্যেই সংঘাত এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। একই সময়ে আঙ্কারায় সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যা কূটনৈতিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে সামরিক প্রস্তুতির পাশাপাশি আলোচনার পথ খোলা রাখার বার্তাই এখন দিচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। ডেস্ক রিপোর্ট, নাগরিক।